জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। এই নাচক শীতলা মন্দির প্রাঙ্গণে আজ হরিনাম সংকীর্তনের আহ্বানে আজকে আপনারা সবাই সকল ভক্তগণ দূর দূরান্ত থেকে সব ছুটে এসেছেন। আপনারা কীর্তন আস্বাদনের জন্য আপনারা এখানে শুনলাম আমি এখানে এসে যে বৃষ্টির কারণে এখানে নাকি প্রচুর জল জমেছিল, কিন্তু লরি লরি বালি, সাদা বালি নিয়ে এসে এইখানে ভরাট করে যাতে আপনারা সুস্থভাবে একটু কীর্তন শুনতে পারেন তার সমস্ত কিছু ব্যবস্থা নাকি এখানে করা হয়েছে। এই উদ্যোগগুলি বড় ভালো। আমাদের কলিযুগের জন্য যে হরিনাম সংকীর্তন আমরা পেয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছ থেকে আমরা ধন্য হয়েছি, সেই কীর্তনের জন্য আমাদের এতটাই আমাদের সমর্পণ, আমাদের ত্যাগ। আজকে আপনারা হাজার হাজার মানুষ সামনে বসে কীর্তন শুনছেন। কলিযুগে জন্ম নিয়েছেন, বাঙালি হয়ে জন্ম নিয়েছেন। বাঙালির ঘরের ঠাকুর নিমাই আমার সোনার গৌরাঙ্গ আমাদের জন্য প্রেম নিয়ে এসেছেন। আর সেই প্রেমকে যদি আমরা হৃদয় দিয়ে গ্রহণ করতে না পারি তাহলে বাঙালি হিসেবে জন্মটা আমাদের বৃথা হয়ে যাবে। তাই আপনারা আজ একদিনের জন্য এখানে গান শুনে যাচ্ছেন, কিন্তু বাকি সারা বছরের 364 দিন যেন নিজের ঘরে বসে আপনারা নিজেরাই কীর্তন করতে পারেন মহাপ্রভুর নাম নিয়ে। তবেই আমাদের কীর্তন সার্থক, তবেই আমাদের কীর্তন পরিপূর্ণ হবে। তাই আপনারা কীর্তন শ্রবণ করার জন্য এসেছেন। এত কষ্ট করে এই মাঠের মধ্যে বসে এত বিরাট বড় একটা আয়োজন। সাধারণত কীর্তনের জন্য এরকম স্টেজ কখনো হয় না, কেননা কীর্তনকে আমরা সাধারণত গ্রামের একটা ধর্মীয় অনুষ্ঠান বলে জানি। কিন্তু কীর্তনেরও সমান গুরুত্ব এবং কীর্তনের বরং বেশি গুরুত্ব দেওয়া আমাদের উচিত, সেইটা আমরা বাঙালিরা এখনো বুঝিনি। যাক, আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের গ্রামবাসী বৃন্দ যারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছেন, তারা এইটুকু চেষ্টা করেছেন যে কীর্তনের একটা বিরাট বড় সম্মান, তার জন্য একটা যথাযোগ্য একটা অনুষ্ঠান হওয়া উচিত। তার জন্য বিরাট বড় একটা স্টেজ, এত সুন্দর মাইক, এত সুন্দর লাইটের পরিকল্পনা, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে আপনাদের এখানে এসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অভাগা বাঙালি জাতি হচ্ছে আত্মবিস্মৃত। বাঙালি যেদিন আত্মবিস্মৃত না হয়ে আত্মস্মৃতিকে যেদিন মনে করে রাখবে, সেদিন বাংলা আবার গেয়ে উঠবে, আমি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাঙালিরা এখনো চিনতে পারলো না যে নিজেদেরকেই চেনে নেই। অপরকে চিনতে খুবই ব্যস্ত, কিন্তু নিজেদেরকেই চিনল না। আমরা বাঙালিরা খুবই উদারতা মনে আমরা সকল সংস্কৃতিকে খুব আগলে রাখতে চেষ্টা করি, কিন্তু নিজের সংস্কৃতি ভুলে কখনো অপরের সংস্কৃতি আগলে রাখা যায় না। একটা গাছের গোড়া যদি নড়বড় নড়বড় করে, সেই গাছে যেমন কখনো ফল ধরা সম্ভব নয়, তেমনি নিজের সংস্কৃতি, নিজের কালচার সম্বন্ধে ওয়াকিবহাল না হলে অন্যের কালচারটাকেও সম্মান দেওয়া সম্ভব নয়। বাঙালি জাতিতে, বাঙালির ভাগ্যে রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ তিনি এসেছেন। আজকের আমাদের কীর্তন শিখিয়েছেন, হাতে ধরে পায়ে পড়ে তিনি কৃষ্ণ নাম আমাদের বিলিয়েছেন। আর সেই কৃষ্ণ নামকে যদি আমরা গ্রহণ করতে ঠিকভাবে না পারি, তাহলে আত্মবিস্মৃতি বাঙালি ছাড়া আর কিচ্ছু নয়। আমরা নিজেদের জিনিসকে আমরা নিজেরাই ভুলে যাচ্ছি, এটা বড় ভয়ানক ব্যাপার। তাই আপনারা এই নাচক গ্রামের এই যে ভক্তবৃন্দগণ, আপনারা আজকের যে কীর্তন শুনতে এসেছেন, এই কীর্তন শুনলে কি লাভ হয়, এটা সবারই মনে একটা প্রশ্ন থাকে যে এত পয়সা করে খরচা করে কীর্তন করাচ্ছি, তাহলে কীর্তন শুনলে কি লাভ আছে? কিছু লাভ থাকবে? নিশ্চয়ই লাভ থাকবে। লাভ না থাকলে আপনারা এত পয়সা খরচা করেন, এত পয়সা খরচা করে এত বড় অনুষ্ঠান করেন। কিন্তু কীর্তন শোনার এখনকার দিনে আমাদের মনে মনে একটা লাভের কথা হয় যে কীর্তন গান মানে ওই বিরাট বড় একটা গানের অনুষ্ঠান হবে, আর খুব আমরা নাচা কুঁদা করবো, নেচে গেয়ে একদম কোমর টোমর ভেঙে ফেলবো, তারপরে যদি কীর্তন ঠিকঠাক হয়। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে আপনারা আছেন। কীর্তন মানে ওই ফাংশনের মতো, অর্কেস্ট্রা টিমের মতো গান নয়।
নাচা গাওয়া করে বিরাট বড় করে, সেটা সেই রকম কীর্তন গান নয়। আমি ওই গানটাকে সম্মান দিয়েই বলছি। ওই গানের জগৎ একটা আলাদা জগৎ। ওই গানটা যখন হবে তখন ওই রকম শ্রোতা আসবে। কিন্তু আপনারা যখন কীর্তন শ্রবণ করতে আসবেন, আপনাদের মনে মনে মানসিক প্রস্তুতি নিয়ে আসা উচিত যে আজকের কীর্তন শুনছি মানে বাংলার সর্বশ্রেষ্ঠ গান শুনতে যাচ্ছি, যে গান শুনলে ভগবানের প্রতি ভক্তির উদয় হয়, সেই ভক্তি লাভ করার জন্য কীর্তন শুনতে যাচ্ছি। তাই কীর্তন শোনা মানে ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করা, কোমর ভেঙে ফেলা নয়, নাচতে নাচতে কোমর ভেঙে ফেলা নয়, সেটা কীর্তন হলো না। কীর্তনের নামে কিছু ভেজাল কিছু একটা হয়ে গেল, সেটা অরিজিনাল কীর্তন নয়, পিওর কীর্তন নয়। কীর্তন শুনে যদি ভগবানের চরণে আপনার প্রেম আসে, ভগবানের চরণে যদি ভক্তি আসে, সেটাই কীর্তনের আসল মহিমা। শুনলে কি লাভ হয়? শোনো বাবা, মহাপ্রভু নিজেই বলেছেন কীর্তন শুনলে কি লাভ হয়। কি লাভ হয় জানো? শোনো, প্রথম লাভ হলো চেতো দর্পণ মার্জনম। মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে হরিনাম। একটা আয়নায় যদি প্রচন্ড ধুলো বালি পড়ে, সেই আয়নায় কি আপনি আপনার মুখ দেখতে পারবেন মায়েরা? ধুলো জমা আয়নায় মুখ দেখা যায়? মুখ দেখা যায় না তো। আয়নাটাকে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার পর তবে মুখ দেখা যায়। তেমনি মনটাও হচ্ছে একটা আয়না। এই মন আয়নায় ভগবানের বদন আমরা দেখতে পাচ্ছি না। কেন না? জন্ম জন্মান্তরের অপরাধ কালিমা সব আমার এই মনের মধ্যে জমাট হয়ে রয়েছে। তাই ধুলো ময়লা জমা মনের মধ্যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। তাহলে পাবো কি করে? যেদিন হরিনামের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে ভগবানের চরণে বসে নয়ন জল দিয়ে মনকে পরিষ্কার করবেন, সেই দিন ভগবানের রূপ মনের মধ্যে দেখতে পাবেনই পাবেন। তাহলে প্রথম লাভ হচ্ছে মনের ময়লা দূর করে, 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ ভব মহাদাবাগ্নি নির্বাপনম। প্রত্যেকটি বিশ্ব সংসারের যে হিংসা বিদ্বেষের জাল ছড়িয়ে পড়েছে দেশে দেশে, সেটাকে একমাত্র নিভিয়ে দিতে পারে আমার এই হরিনাম। হরিনামের সে ক্ষমতা আছে, আর কারণ নেই বাবা। মহাপ্রভু কীর্তন যখন করতে গেছিলেন, নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিল, কিন্তু কোনোভাবেই মহাপ্রভু হিংসাকে অবলম্বন করেননি। করেছে? নিত্যানন্দের কপাল ফেটেছে, হরিদাসকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছে, মহাপ্রভুর খোল ভেঙে দেওয়া হয়েছে, তবুও মহাপ্রভু হিংসার পদ অবলম্বন করেনি। তাদের হাতে ধরে পায়ে পড়ে বলেছে, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই হচ্ছে কীর্তনের উপকারিতা। হিংসা ছড়াবে না, শুধু শান্তি আর প্রেম ছড়াবে, তবেই তো কীর্তনের আসল মহিমা। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। যেমন সূর্যের আলোয় পদ্ম ফুলের বিকাশ হয়, তেমনি চাঁদের আলোয় শালুক ফুলের বিকাশ হয়। আর কীর্তন শুনলে কোন শালুক ফুল বিকশিত হয়? কীর্তন শ্রবণ করার পর জগতের মঙ্গল রূপী শালুক ফুল বিকশিত হয়। মানে কীর্তন শুনলে জগতের মঙ্গল হয়। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ কি? বিদ্যাবধূ জীবনম। বিদ্যাবধূর জীবন স্বরূপ কীর্তন গান। তাহলে আপনারা এই যে কীর্তন শুনলে বিদ্যা হয়ে যাবে, এই কীর্তন শুনলে বিদ্যা হয়ে যাবে কথাটা যদি আপনারা শোনেন, আর এই কথা শুনে গিয়ে ছেলে মেয়েকে যদি বলেন, এই কালকে পড়াশোনা রয়েছে, পরীক্ষা রয়েছে, আর পড়তে হবে না, কীর্তন শুনে আয়, পাশ করে যাবে, জীবনে পাশ করবে? কীর্তন শুনলে স্কুলের পরীক্ষায় পাশ করা যায় না, কিন্তু কীর্তন শ্রবণ করলে জীবনের পরীক্ষায় অনেকটা পাশ করে যাওয়া যায়। কীর্তন শুনলে কি কি শিক্ষা লাভ হয়? নববিধা ভক্তি হচ্ছে জগতের শ্রেষ্ঠ শিক্ষা, সেইটা কীর্তনের মধ্যে লাভ হয়। ওই বিদ্যার কথা বলা হয়েছে এখানে। কীর্তন শুনলে তুমি IIT পাশ করবে, সেই বিদ্যার কথা বলা হয়। এখানে কীর্তন শুনলে পারমার্থিক বিদ্যার লাভ কথা বলা হয়েছে, যে পারমার্থিক বিদ্যা লাভ করলে জগতে আর কোনো বিদ্যার প্রয়োজন হয় না, সেইটাই হচ্ছে জগতের ভগবানের ভক্তির বিদ্যা। 4 নম্বর লাভ। 5 নম্বর লাভ আনন্দাম্বুধিবর্ধনং। আনন্দের সাগরকে আরো বাড়িয়ে দিতে পারে হরিনাম। মানে কীর্তন শুনলে বেশি আনন্দ হয়। মায়েরা, কীর্তন শুনলে তোমাদের আনন্দ হয় কি হয় না? হয়? সত্যি বলছো?
তাহলে কীর্তন, মায়েরা বলছে বাবা আনন্দ না হলে এই বালির মধ্যে বসে তোমার কীর্তন শুনতে বসেছি, ভালো লাগে বলেই তো কীর্তন শুনতে এসছি। তাহলে কীর্তনের মতো আনন্দ কোনো গানে আছে? আমার তো মনে হয় কোনো গানে নেই। কেননা আমি অনেক ধরনের গান গাওয়ার চেষ্টা করি, একটু শিক্ষা লাভ করার চেষ্টা করি, সেই রকম গুরুর কাছে গিয়ে একটু বসি। আমি অনেক ধরনের গান একটু একটু চেষ্টা করলে গাইতে পারি, কিন্তু সব গান আমি গেয়ে দেখেছি কীর্তনের মধ্যে যে আনন্দটা রয়েছে অন্য কোনো গানের মধ্যে এই আনন্দ কখনো খুঁজে পাওয়া যাবে না, কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। কেন কীর্তনে এত আনন্দ? কেন না, কীর্তনটা যার গান তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের পরমানন্দ শক্তি, আর সেই পরমানন্দ ভগবানের গান করলে হৃদয়ে আনন্দ তো হবেই হবে, হবে না মায়েরা? চিনির বস্তা বইতে থাকলে কোনো না কোনো দিন বস্তা ছিঁড়ে চিনি পড়বে, আর একটু চেটে চেটে চিনি খেতে পারবে, একটু চেটে চেটে চিনি খেতে পারবে। তাই পরম প্রেমময় ভগবানের গান করলে জীবনের পরম মঙ্গল একদিন না একদিন হবেই হবে। তবে সেটা বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে কিন্তু হবে না। বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। তাই 6 নাম বললাম। 7 নাম বললাম প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং, কীর্তনের প্রতি পদে পদে অমৃত। যদি একবার খুঁজে নিতে পারো দেখবে প্রতি পদে অমৃত পাবে। সমুদ্রের তলায় কোথায় মুক্ত লুকানো থাকে সে কি সাধারণ মানুষ জানবে? যারা ডুবুরি হবে তারা ঠিক তলায় গিয়ে মুক্ত কুড়িয়ে নিয়ে আসতে পারবে। তেমনি কীর্তন হলো বিরাট বড় সমুদ্র, সেই সমুদ্রে কোথায় প্রেমরূপী মুক্ত লুকানো আছে সে কি সবাই পারবে? গুরুচরণের শরণ নিয়ে যারা সঠিকভাবে প্রেম সমুদ্রে ঝাঁপ দিতে পারবে তারাই প্রেম মুক্ত কুড়িয়ে আনতে পারবে। 6 নম্বর লাভ। আর 7 নম্বর লাভ সর্বাত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করাতে পারে আমার এই কীর্তন গান, কীর্তন নাম। যেমন আজকের আমি কীর্তন গাইছি, আমারও যেমন মঙ্গল হবে। আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনাদের মঙ্গল হবে। এই আশেপাশে গাছপালা, পোকা মাকড়, সাপ ব্যাঙ যা আছে সবারই মঙ্গল লাভ হবে। আবার যার শোনার ইচ্ছে নেই কিন্তু কানের ধারে মাইক বাজছে বলে শুনতে সে বাধ্য হচ্ছে, তারও মঙ্গল হবে। দেখবেন অনেকের কীর্তনের নাম শুনলে ঘরের দরজা জানলা বন্ধ করে দেয়, ধপাস করে বন্ধ করে দেয়। কীর্তন শোনার ইচ্ছে নেই, কেননা তারা কীর্তনটাকে মনে করে ভিখারিদের গান। কীর্তন তো ভিখারিদের গান। ওই পাড়ায় পাড়ায় চাল নিতে আসে দেখো না, তখন ওই হরে কৃষ্ণ নাম করে ওই খলকর্তার বাড়ি, ও তো ভিখারিদের গান। সব কলকাতার অনেক বড় বড় বাবু বসে আছে, তাদের বক্তব্য যে কীর্তন যারা করে তারা ভিখারিদের গান করে। বলে আমি ভিখারি নেই বাবা, তো 14 পুরুষ ভিখারি। কেননা তুই প্রেম ধনে ধন্য নয়, আমরা প্রেম ধনে ধন্য হয়েছি মহাপ্রভুর আশীর্বাদে। আমরা ভিখারি নয়, তোমরা ভিখারি। তোমরা অর্থ পেয়েছো, পরমার্থ পাওনি। কীর্তনের মধ্যে অর্থ থাকে না, কীর্তনের মধ্যে পরমার্থ লুকিয়ে থাকে। আর যে পরমার্থের আনন্দে পেয়ে যায় আর তার অন্য কিছু আনন্দ দরকার আছে? কীর্তনের মধ্যে পরমার্থের আনন্দ রয়েছে। না থাকলে আপনারা এতজন মানুষ ঘরের কাজ ফেলে কীর্তন শুনতে আসেন? আপনারা কি সবাই বোকা মানুষ নাকি? আপনারা কি সবাই পাগল, ঘাস খেয়ে চলেন নাকি? আপনারা সবাই হলেন অতি চালাক, অতি বুদ্ধিমান, তাই কীর্তন শুনতে এসেছেন। তাই সর্ব আত্মাকে একসঙ্গে স্নান করার ক্ষমতা রাখে একমাত্র কীর্তন, আর কেউ নয়। তাহলে এত সুন্দর কীর্তন গান শুনে যদি আমাদের আনন্দ হয়, আমাদের যদি প্রেম লাভ হয়, আমাদের যদি মন পরিষ্কার হয়, 7খানা লাভ যদি হয়ে যায়, বলো কীর্তন করা ভালো না ভালো নয়? বলো মায়েরা, ভালো না ভালো নয়? 1 টাকা খরচা করে 7 টাকা লাভ পাচ্ছ, ব্যবসা করা ভালো নয়? ভালো না? তাহলে কীর্তন তোমরা সবাই করবে, কীর্তন তোমরা ভালোবাসবে। তাহলে ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে কোন পথে আপনি ভগবানকে পাবেন? একমাত্র একটাই রাস্তা। টাকা নয়, সোনা নয়, পাথর নয়, হিরে নয়, মণি নয়, মুক্ত নয়। ভগবানকে পাওয়ার রাস্তা বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা যে দেবে ভগবান তার কাছে আসবে। অনেকের ইচ্ছা হয় যে আমার মনের কামনা পূর্ণ করো ঠাকুর, আমি তোমার একটা জোড়া পাঁটা দেবো, বা আমি একটা বিরাট বড় মোষ দেব, বা আমি তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেবো। এইরকম নানান মানত নিয়ে তারা ভগবানের কাছে ছুটে চলে যায়।
তাদের মতো মূর্খ আর পাগল আর কেউ নেই। ভগবানকে তুমি ডাকতে যাচ্ছ, ভগবানকে পেতে যাচ্ছ সোনা দিয়ে, যেখানে ভগবানকে পাওয়ার আর দেওয়ার সম্পর্ক, গিভ অ্যান্ড টেক পলিসি, সেটা ভগবানের সঙ্গে ব্যবসা হয়ে যায়, ভালোবাসা হয় না। আর ভগবানের সঙ্গে ব্যবসা করলে ভগবান ওই ফল দিয়ে যাবে, ব্যবসাই করে যাবে, ভালোবাসা কখনো দেবে না। তাই ভালোবাসাই ভগবানকে পেতে হয়। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। গানটা শুনেছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি না এটা তোমাদের আওয়াজ, একটু জোরে জোরে বলবো, অনেকটা দূরে আছি তো শুনতে পাচ্ছি না। এই গানটা ভালো শুনেছেন? তাহলে আমি আর গাইবো না, তাহলে আমি গাইবো না। শুনেছেন তো আবার গাইবো কেন? আবার গাইবো? বাহ, তাহলে আপনাদের শোনার ইচ্ছে আছে। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, আমার চোখে তো সকলই শোভন। এই গানটা কার লেখা? এই গানটা কার লেখা জানেন? সবাই তো জানেন। এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এর মতো প্রেমের গান আপনি সারা বাংলা ঘুরলে আর পাবেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রেমের গান সারা বাংলা ঘুরলে কোথাও পাবেন না। এখনকার দিনে যত সব ওই বস্তা পচা মার্কা সব গান বেরিয়েছে, সেই সবগুলোকে আমরা প্রেমের গান বলে চালাচ্ছি। আমি তোমার কে গো, তুমি আমার কে গো, 100% লাভ লাভ লাভ, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স, এই হচ্ছে এখনকার দিনের প্রেমের গান। সব বস্তা পচা মাল, ওসব কেউ খায় নাকি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের গান হচ্ছে উৎকৃষ্ট মানের মনের খাদ্য। উৎকৃষ্ট মানের যে খাদ্যটি খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, দেখবেন সেই খাদ্যটা টেস্ট কোনোদিন ভালো হয় না। ভালো হয় না, এরা জীবনে ভালো হয় না। আলু সিদ্ধ আর ডাল ভাত সবার খেতে ভালো লাগবে, কিন্তু এই ভালো শরীর রাখার জন্য ওইটাই ভালো। রোজ যদি তুমি বিরিয়ানি খেতে যাও, ওই লিভারটা নষ্ট হয়ে মরবে গিয়ে তাড়াতাড়ি। যেটা টেস্ট বেশি সেটা স্বাস্থ্য নাই, আর যেটা স্বাদ নাই সেটাই স্বাস্থ্যকর। এই গানগুলো হঠাৎ করে শুনতে হয়তো ভালো লাগবে না, যাদের ভালো লাগার তারা তো লাগবেই। যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন তাদের ওই সিদ্ধ করলা সিদ্ধই ভালো লাগবে। তেমনি যারা মনের স্বাস্থ্য ক্ষেত্রে সচেতন তাদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রেমের গান ভালো লাগবেই লাগবে। কেননা এর মতো গান আপনি পাবেন না। একটা ফুল বাজারে যখন যায় তখন বিভিন্ন লোক তাকে কিনতে আসে বিভিন্ন মনোভাব নিয়ে। এই যে দেখো কি সুন্দর, আমাকে একটা মালা দিয়েছে। হাওড়া জেলায় গান করতে গেলে মালা কিন্তু খুব ভালো দেয়, যেখানেই যাই বাবা মালা, হেভি হেভি মালা। এই কিছুদিন আগে একটা জায়গায় গানে গেছিলাম, মায়েরা এত মালা বড় দিয়েছে, সেই মালার ভারে আমি আর নড়তে পারছি না, নিজেই নড়তে পারছি না। এই মোটটা মালার এত বড় মালা, বোধহয় 7-8 কেজি ওজন হবে শুধু মালাটা, এত বড় মালা দিয়েছে। ভক্তরা ভালোবেসে দেয়, না রাখলে খারাপ লাগবে। সে 3 ঘন্টা গান সেই ওইটা পরেই করতে হলো, ঘাড় ভেঙে যায় অবস্থা। যাই হোক, ভালোবেসে দিয়েছে, দিতে তো হবেই। তো এই যে ফুলটা বাজার থেকে লোকে কিনে নিয়ে এসছে, রজনীগন্ধা ফুল। এই রজনীগন্ধা ফুল কেউ কিনে নিয়ে আসে এই কীর্তনিয়ার গলায় দেবে বলে, কেউ কিনে নিয়ে যায়
ওই কেউ আত্মীয় মারা গেছে তার চরণে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় প্রেমিকাকে দেবে বলে, কেউ কিনে নিয়ে যায় ঘরটা সাজাবে বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন মন ভাব নিয়ে কিনে নিয়ে যায়। আবার কেউ ফুলটা কিনে নিয়ে যায় গোবিন্দের চরণে সেবা দেবে বলে। এই যে এতগুলো ফুল এত জায়গায় গেল, কোন ফুলটার ভাগ্য সব থেকে ভালো হলো মায়েরা? যে ফুলটা গোবিন্দের চরণের সেবায় লেগে গেল। তাহলে গোবিন্দের চরণের সেবায় যদি একটা ফুল নিজেকে সমর্পণ করে জীবন ধন্য করতে পারে, তোমরা তো মানব জাতি, তোমরা তো আরো উন্নত মানের, তাহলে তোমরা কেন গোবিন্দ চরণে বসে নিজের জীবনটিকে উদ্ধার করছো না? কেন করছো না? উদ্ধার করো মায়েরা, বাবারা, তোমরা বিশ্বাস করো, তোমরা প্রত্যেককেই হলে পবিত্র ফুলের মতো। শুধু চারিদিকের পরিবেশের জন্য তোমরা দুর্গন্ধ ছড়িয়ে বেড়াচ্ছ। নিজেকে একটু সুগন্ধ করতে পারলে দেখবে তোমার সুগন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। এই হাওড়া জেলার এই আপনাদের কাছাকাছি একটা আমাদের কথা শিল্পীর বাড়ি আছে না, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সামনেই তো। তাহলে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাঙালির কবি, কিন্তু তার প্রত্যেকটি রচনা মহারাষ্ট্রে বসে লতা মঙ্গেশকর সব পড়ে নিয়েছিলেন, আশা ভোঁসলে সব পড়ে নিয়েছিলেন। তাহলে আজকের বাংলার গন্ধ ছড়িয়েছে মহারাষ্ট্রে। সারা বিশ্ববাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা শিল্পী, তার দেবদাস আমাদের উপন্যাস পড়ে, তারপরে পরিণীতা উপন্যাস পড়ে, আমাদের বিন্দুর ছেলে, তারপরে কত কি আছে। আমি তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিশাল ফ্যান, ভীষণ ফ্যান। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজের জীবনটিকে পবিত্র ফুলের মতো করেছে, তার গন্ধে আজকে আমরা সবাই সুগন্ধিত। আপনারাও পারবেন, চেষ্টা করে তো দেখুন। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে করে, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না, সেকে কে বলি যাত না। এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। এইসব গানগুলো শুনবেন, নিজেরাও শুনবেন, ছেলে মেয়েদেরকে শোনাবেন, ভালো গান শুনিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করুন। তাই প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নাই। আর সেই প্রেম আমাদেরকে শিখিয়েছেন যিনি, তিনি হলেন আমার নদিয়ার নিমাই, আমার সোনার গৌরাঙ্গ। হাতে ধরে পায়ে পড়ে সে আমাদের প্রেম দিয়েছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা না ডাকি, আমরা উদ্ধার পাবো মায়েরা কলিযুগে। তাই সময় পেলে, যখন সময় পাবেন, মাঠে ঘাটে, অফিস কাছারি, ঘরে বাইরে, নদীর ধারে, পুকুরের ধারে, রান্না করতে, হাসতে, খেতে, কেঁদে, যখনই আপনার মনে হবে আপনি প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গাইবেন। কোনো টাইম নেই, কোনো সময় নেই, পাঁজি দেখতে হবে না। ভগবানকে ডাকবেন আবার পাঁজি দেখবেন কি হে? ভগবানকে কেউ পাঁজি দেখে ভগবানকে ডাকে? ভগবানকে ভালোবেসে আমার যখন মনে হবে তখন ডাকবো, কোনো চিন্তা নেই। যখন মনে হবে প্রাণ ভরে গৌরাঙ্গের নাম গাইবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গের নাম দে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ। এই গানটা আপনাদের ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। আমাদের দীপেন বাবু, যিনি আমাদেরকে আমন্ত্রণ করে নিয়ে এসছে, উনি বলেছেন প্রথম থেকে যে আমাদের গান ভালো করে শোনাতে হবে। গান কয়েকটা গান শুনবো, ওই আপনারা জি বাংলায় নাকি শুনেছিলেন আমার মুখ থেকে ওই গানগুলো আর কি। আমি গাইবো, নিশ্চয়ই গাইবো। তাই ওনার প্রথমে আবদার ছিল যে একটা রবীন্দ্রনাথের গান প্রথমে আমাদের শোনাবেন, তো এই জন্য রবীন্দ্রনাথের গান গাইলাম। এবার এই যে গানটা গাইছি, এটা আপনারা সারেগামাপাই সবাই শুনেছিলেন, আমি গিয়েছিলাম। তো এই ভজ গৌরাঙ্গ বাঙালিদের প্রাণের গান, মনের গান। আপনাদের ভালো লাগে তো মায়েরা? সত্যি বলছো?
সিরিয়ালের দিব্যি সিরিয়াল বেশি ভাল লাগে না কীর্তন? কীর্তন সব কটা মিথ্যেবাদী, সব বলছে সিরিয়াল কীর্তন ভাল লাগে। আমি যদি কোনোদিন হঠাৎ করে সন্ধ্যেবেলায় ঘরে ঢুকে দেখি তোমরা ওই সিরিয়াল চালিয়েছো অনুরাগের ছোঁয়া, ওই টিভিতে আমি এক হাঁড়ি জল ঢেলে দিয়ে চলে আসবো। আমাকে চেনো না, সাংঘাতিক ছেলে আমি। কোনদিন হঠাৎ করে ঢুকে গিয়ে টিভিতে জল ঢেলে দিয়ে আসবো। বলো মায়েরা, এই ভালো লাগে তো কীর্তন? তাহলে এই যে ভালো লাগা কীর্তন, এই যে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, এই গানটি আমাদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না উলুধ্বনি দেবে জোরে একবার, উলুধ্বনি। সব সর্বনাশ হয়ে গেল। এই লাইট ফাইট বন্ধ কর, মাইকটা সব বন্ধ, বাড়ি যাবো আমি। ও মায়েরা, কি করলে? চোনা ফেলে দিলে তো এক কলসি দুধে। আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দেবে। বলে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। সামনে নদী আছে কোলাঘাট, চুবিয়ে মারবো। কি ভাব নিদি আমার, একেবারে ভাব নিদি, ভাবের গতি দিয়ে। ও মায়েরা, তোমাদের ভুল হলো কেন? ভুল হয়ে গেছে না? তাহলে ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তারা দাও দেখি। না না, ভালোবাসি ভালোবাসি, না না ভালোবাসো। একবার ভুল করে দিয়ে ফেলেছো তা কি হবে? না ভালোবাসো। তা ভালো যখন বাসো সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে গানটা গাইতে পারবে? পারবে মায়েরা? এমন জোরে গাইবে যাতে এই ট্রেন লাইনটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এই যে মাঝে মাঝে হরেন দিয়ে আমাদের বিরক্ত করছে, যেন বন্ধ হয়ে যায়। যে কীর্তন হচ্ছে বটে বাবা, আমাদের শুনতে পাচ্ছি। সবাই মিলে প্রাণ খোলা গান একবার গাইবেন করতালি দিয়ে গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো বাহ, এই তো। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, বাহ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, প্রভাত কালে যে, হ্যাঁ, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে। বাহ, সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। হ্যাঁ, এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই পেতে গেলে প্রত্যেক বছরই শীতলা মন্দিরে কীর্তন শুনতে আসতে হবে। আসবে প্রতি বছর? হ্যাঁ,
আসবে তো? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমাকে ফের বায়না করবে? যাও দিবেন বাবুকে গিয়ে বলে যাও, যাও সবাইকে গিয়ে বলে যাও। আমার সময় হলে, আমার সুযোগ হলে আমি নিশ্চয়ই আসবো মায়েরা, কোনো ব্যাপার নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে হবে। দেবেন কথা মায়? আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, হ্যাঁ আজকের একটা দিন কীর্তন শুনে যাচ্ছেন, বাড়িতে গিয়ে 364 দিন নিজের ঘরে বসে কীর্তন করবেন তো? বাড়িতে স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে করবে তো? সন্ধেবেলা সিরিয়াল দেখাটা বন্ধ করো, কীর্তনে একটু ব্রতী হও। যেদিন থেকে বাংলার ঘরে ঘরে সিরিয়াল ঢুকেছে সেই দিন থেকে বাংলার ঘরটা সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বৌমার খাবারে বিষ মাখাবো কি করে, আর শাশুড়ির গলা টিপে মারবো কি করে, আর নায়ককে ধরে ধরে 5খানা বিয়ে দেবো কি করে, এইগুলো সেই দিন থেকে শিখেছে যেই দিন সিরিয়াল ঢুকেছে। তোমরা খাল কেটে কুমির নিয়ে আসছো, টাকাও নষ্ট হচ্ছে, টিভিও কিনতে হচ্ছে, কর্তার পকেট চলে যাচ্ছে, আর সংসারে অশান্তি ধরাচ্ছে। করবে না, সব বন্ধ করো। আগেকার দিনের মেয়েরা পড়াশোনা করার পর, তারা শিক্ষা পাওয়ার পর, তারা তুলসী তলায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে তারা রামায়ণ পাঠ করত, মহাভারত পাঠ করত, লক্ষ্মীর পাঁচালী পাঠ করত, মনসা মঙ্গল এগুলো পাঠ করত। এখনকার ঘরে ঘরে দেখা যায়? দেখা যায় না। সব সর্বনাশ করেছে টিভিগুলো এসে। এগুলো বাদ দিন। আপনাদের যেটা কল্যাণ হবে সেটাই আমি বলছি। করলে করবেন, না করলে না করবেন, তাতে আমার কি এসে যায়? আমি আসবো, ওই 2.5-3 ঘন্টা কীর্তন করব, পয়সা দেবো, চলে যাব। কিন্তু যদি আপনারা আপনাদের জীবনটিকে সঠিকভাবে করতে পারেন, দেখবেন আপনারা কল্যাণ পাবেনই পাবেন। তাই চলুন আজকের আমরা লীলা আস্বাদন করব। আমাদের কর্তৃপক্ষের যারা সদস্যবৃন্দ তারা সবাই বলেছে, দাদা আমাদের একটা ছোট করে লীলা শুনিয়ে আমাদেরকে কয়েকটা শেষে গান শোনাবেন। তাদের খুব ইচ্ছা, তা তার মধ্যে 2টো গান তো আমি গেয়েই দিলাম, যেটা আপনারা সারেগামাপায় শুনেছিলেন। কিন্তু এবার একটু লীলা, একটু পালার মধ্যে একটু যাই, পালাটা করে তারপরে নিশ্চয়ই আপনাদের কয়েকটা গান আমি শোনাবো। চলুন, হ্যাঁ চলুন আমরা একটু পালার মধ্যে যাই, একটু মহাপ্রভুর একটু লীলা আমরা একটু দর্শন করি, যার জন্য আমরা প্রেম পেলাম। আপনারা জানেন আপনাদের হাওড়া জেলায় মহাপ্রভুর পদধূলি আছে? কজন জানেন? হাত তুলুন দেখি, কজন জানেন? হাত বেশি ওঠেনি, মানে বেশি কেউ জানে না। মহাপ্রভু যখন ওই পুরীধাম যাওয়ার পরিকল্পনা করেছিলেন, তখন এই হাওড়া জেলার উপর দিয়ে তিনি, মেদিনীপুরের উপর দিয়ে তিনি চলে গেছিলেন। হাওড়া জেলায় পিছলদহ বলে একটা জায়গা আছে না? ওই পিছলদহ আমার মহাপ্রভুর পদধূলি ধন্য একটি জায়গা। হ্যাঁ, ওই পিছলদহের ছেলে আমার ওই যে ওই বসে আছে, দেখো, ও আমার ছাত্র, আমার কাছে গান টান শেখে। হ্যাঁ, ওই দুটো সাগরে দেশে বসেছে, ওটা গান টান শেখে বলে গুরুর গান শুনতে এসছে। যাই হোক, এই যে পিছলদহ, এইখানে মহাপ্রভুর এইরকম পদধূলি ধন্য জায়গা। আমি আশা করব যে যেখানে মহাপ্রভুর পদধূলি পড়েছে তারা হরিনামে ব্রতী হবে না তো কারা হবে, এটা আমি আশা করব। হ্যাঁ, যদি না হন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাতে আমার হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। কিন্তু ভালো কথাটা আমি বলে যাব, যদি শুনতে পারেন আপনাদেরই কল্যাণ হবে। তা চলুন আজকের আমরা লীলা সাধন করি। আজকের আমরা যে লীলাটি বা যে পালাটি আমরা গাইব, সেটি মহাপ্রভুর এক ভক্তের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করব। যে পালাটির নাম হলো, লীলাটির নাম হলো গৌর এবং শ্রীরাম সখার মিলন প্রসঙ্গ। গৌর হরি আর শ্রীরাম সখার মিলন কি করে হয়েছিল আমরা সেটা আজকে আস্বাদন করব আপনাদের সবার সঙ্গে। জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম মৌমাছি রূপে, ফুল থেকে মধু নিলাম, মধু দিয়ে গোবিন্দ সেবা হলো, উদ্ধার লাভ করলাম। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী রূপে জন্ম হয় 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম হলো আমার ধরিত্রীর মাঝে। কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় সেবার কাজে লেগে যায়, চূড়া হয়ে যায়, পাখার কাজে লেগে যায়, সেদিন উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ বার পশু জন্ম, উদ্ধার লাভ করলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবা হলো,
বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ হলো, আর মরণের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হলো, সেই মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগলো, উদ্ধার লাভ করলাম। তবেই না 4 লক্ষ মানব জনম আমাদের পেতে হয়। আর সেই 4 লক্ষ মানব জনমের মধ্যেই একটা জনম তোমরা পেয়েছ। আজকের নাচক এই শীতলা মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন শুনছ। এর আগে হয়তো জন্ম নিয়েছিলে বোবা হয়ে, হরিনাম বলতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে কালা হয়ে, বলতে পারলেও শুনতে পারোনি। হয়তো বা জন্ম নিয়েছিলে পঙ্গু হয়ে, 2 বাহু তুলে হরিনাম করতে পারোনি। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবাররা হরিনাম করে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যেখানে হরিনাম হয় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে আমাদের জন্ম হয়েছে, যে বাংলার মাটিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নেচে গিয়ে হরিনাম প্রদান করেছেন। সেই বাংলার মাটিতে জন্ম নিয়ে যদি 2 বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারো, আবার তোমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে দরিদ্রের মাঝে। তাই মহাপ্রভুর বাণী, মহাপ্রভুর দেশ, সেই দেশে যদি তোমরা হরিনাম না করো তাহলে জন্ম উদ্ধার হবে না, মানব জন্ম ধন্য হবে না, বাঙালি হয়ে সার্থক জন্ম হবে না। নমস্কার। আজকে নাচক শ্রী শ্রী শীতলা মাতা মন্দির পূজা পূরণ কমিটির পক্ষ থেকে আমাদের কাছে একটা অত্যন্ত আবেগের এবং গর্বের মুহূর্ত আমরা পেয়েছি। বাংলার অত্যন্ত কৃতি সন্তান হরিনাম সংকীর্তনের এক নতুন দিগন্ত, এক নবপ্রজন্মের নবপথিকৃৎ, আমাদের সকলের ভালোবাসার মানুষ পদ্মপলাশ হালদার মহোদয়, নাচক শ্রী শ্রী শীতলা মাতা পূজা কমিটি এবং নাচক রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে আমরা ওনাকে এবং ওনার সম্প্রদায়কে সাম্মানিকভাবে বরণ করে নেব। প্রথমেই উত্তরীয় সকলকে অনুরোধ করবো একটা লাইন দিয়ে দাঁড়িয়ে যান। সকলকে অনুরোধ করবো লাইন দিয়ে দাঁড়িয়ে যান। নাচক রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে আজকের এই আবেগ ঘন মুহূর্তে আমাদের গ্রামের একটি নতুন অধ্যায়ের সূচনা, যার পদধূলি এখানে পড়েছে, আমরা শ্রীযুক্ত পদ্মপলাশ হালদার মহোদয়কে উত্তরীয় বর্জকে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিধান করাচ্ছেন আমাদের পক্ষ থেকে সৌভিক সামন্ত। সকলে একটু জোরে করতালি, আর একটু জোরে করতালি। এরপর উত্তরীয় পরিধান করাবে আমাদের স্নেহস্পদ সৈকত সামন্ত। সবাই একটু জোরে করতালি, আর একটু জোরে করতালি। নাচক গ্রামের কৃষ্টি কালচার সংস্কৃতির একটি নতুন দিগন্তের সূচনা। আমরা নাচক শ্রী শ্রী রবীন্দ্রনাথ ক্লাবের পক্ষ থেকে সামগ্রিকভাবে আমাদের সবার পক্ষ থেকে ওনাকে এবং ওনার সম্প্রদায়কে 100 কোটি প্রণাম জানিয়ে পুষ্পস্তবক তুলে দিচ্ছি। সবাই একটু জোরে করতালি। সাফল্যের ইতিহাসের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় হরিনাম সংকীর্তনের এক নতুন দিগন্তের সূচনা করে আমরা আমাদের আবেগ, আমাদের ভালোবাসার মানুষ পরম পূজনীয় পদ্মপলাশ হালদার মহোদয়কে তারই নিজস্ব হাতে আঁকা ছবি আমরা ওনার হাতে তুলে দেব। ছবি তুলে দেবেন আমাদের মাননীয় সম্পাদক দীপেন সামন্তর 2 পুত্রদ্বয়, সৈকত সামন্ত, সৌভিক সামন্ত। এই আবেগগানের মূর্তি আপনাদের প্রত্যেকের একটু করতালি আশা করি। সবাই একটু করতালি। নাচক রবীন্দ্রনাথ ক্লাব, নাচক শ্রী শ্রী শীতলা মাতা পূজা পরিচালন কমিটির পক্ষ থেকে আজকের এই হরিনাম সংকীর্তন সবাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। বাংলার অত্যন্ত কৃতি সন্তান, বাংলা মায়ের স্বনামধন্য সন্তান, মান্যবরসু পরম পূজ্য
পদ্মপলা শালদার, ওনার শ্রীচরণে উপস্থিতিতে ধন্য হয়েছে আমাদের এই গ্রামের মৃত্তিকা কোনা। আমরা পুনরায় ওনাকে সংকীর্তনের আসরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য সমস্ত গ্রামবাসী, সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত অতিথি অভ্যাগতদের আমরা শতকোটি নতমস্তকের প্রণাম জানাই। ধন্যবাদ। একটা নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। জয় নিতাই, জয় নিতাই। আমার তরফ থেকে, আমার অন্তর থেকে এই নাচক শীতলা মন্দির কর্তৃপক্ষগণকে, আমার সম্প্রদায়, আমার বাবা মা সবার তরফ থেকে আমার কোটি কোটি আন্তরিক শুভেচ্ছা, আমার আন্তরিক ভালোবাসা, আমার প্রণাম। আমাকে এত সুন্দরভাবে তারা এইভাবে সম্মানটা প্রদান করেছেন। এই সম্মান জানি না আমি পাওয়ার যোগ্য কিনা, এটা মহাপ্রভুরই কৃপা, আপনাদেরই আশীর্বাদ। আমি ছোটবেলা থেকে আমার কীর্তন গানকে আমার ভালোবাসা করে আমি এগিয়েছি। জানি না আর কতটা এগোতে পারবো, আপনাদের আশীর্বাদ থাকলে হয়তো নিশ্চয়ই আর একটু এগিয়ে যেতে পারবো। তবে কত জনমে যে কীর্তনকে চিনতে পারবো সেটা জানি না। কীর্তনকে চিনতে গেলে আরও 100টা জনম হয়তো বাঙালি হয়ে আবার আমাকে জন্ম নিতে হবে। আপনারা এইভাবে আশীর্বাদ দিলেন, আমি সাদরে আমি মাথা পেতে নিলাম আপনাদের চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আমার আন্তরিক শুভেচ্ছা দীপেন বাবুকে, আমার আন্তরিক শুভেচ্ছা সৌরভদাকে। সৌরভদাও আমাকে আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছে, এবং আমার আন্তরিক প্রণাম আপনাদের সবাইকে এইখানে এত সুন্দরভাবে একটা কীর্তন অনুষ্ঠান আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো মহাপ্রভুর প্রসঙ্গে আমরা আবার ফিরে যাই। মহাপ্রভু আজ সকল ভক্তকে সঙ্গে নিয়ে হরিনামের মহিমা বুঝিয়ে, ভাই রে হরিনাম বিনা গতি নাই, তাই তোদের চরণ ধরে বলি একবার হরিনাম গা। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মাহাবিল সই, তাই হরি বল, সুরধ্বনির তীরে করতালে তারে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তারে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। ওই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই, নাম বিনা গতি নাই, হরি হরি বলো। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই, নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। ওই করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মারিল সই, বালক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মারিল সই, সমবয় বালক সঙ্গে।
ধ্বনি সনি ধনি ধানি 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 দ মগম ধনি সা ধনি দ মগম রে সা ধনি সা গম সা গম গম রে ধনি সা ধনি সা গ গ গ গ গ গ গ গ গ গম গম ধ মগম গ গম ধনি সনি ধনি দ মগ মগম ধনি সা ধনি দ ধনি সা মগম রে রে সা ধনি নি দ দ গম ধনি সা গম ধনি সা গম ধনি সা করতালে রাগে ধ্বনিত হরি হরি রাগের শ্রী রাগের মধ্যে গানটি গাইছি রাগের শ্রী রাগ অভিমানে চলে যেও না গো অভিমানে চলে যেও না আছে শুনেছেন সবাই গান এখনই শেষের গান গেও না এখনই শেষের গান গেও না গো অভিমানে চলে যেও না না গো অভিমানে চলে যেও না ওই রাগটা ওইটা একই রাগ এটাও একই রাগ রাগটা বোঝানোর জন্য গান বললাম মান্না বাবুর গান গাইবো বলে বললাম না গম গ গম গ গম 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 রে সা নি সা ধনি সা গম ধ গ ধনি ধ ধনি ধ ধ ধনি ধ ধ ধনি নে ধনি নে গম মা গম মা গম মা গম রে সা নি সা ধনি সা গম ধনি সা গম রে রে সা ধনি নি ধ ধ গম ধনি সা করতালে রাগে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নট বড় ভঙ্গ সুরধ্বনির তীরে তীর মহাবীর সই সমবয় বালক সঙ্গ সুরধনি তীরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে হঠাৎ করে হরিনাম করতে করতে আমার মহাপ্রভুর বৃন্দাবনের ভাব মনের মধ্যে উদয় হয়েছে আজ বৃন্দাবনের ভাব মনে হতে আজ মহাপ্রভু ছুটতে গিয়ে জড়িয়ে ধরলেন দাদা নিত্যানন্দকে দাদা আমরা বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠলীলা খেলা করতাম আজকের এই পরিবেশ দেখে আমার সকালের গোষ্ঠীর কথা মনে হয়েছে কিন্তু গোষ্ঠলীলা করব কেমন করে সখা না হলে কি খেলা করা যায় আমার বৃন্দাবনে 24 জন সখা ছিল সেই 24 জন সবাইকে আমি কই নদিয়াতে আমি দেখতে পাচ্ছি কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না 24 জনের মধ্যে 23 জন তাদের আমি দেখতে পাচ্ছি কিন্তু একজনকে আমি দেখতে পাচ্ছি না বলো দাদা নিতাই আমার প্রাণের সখা আমার প্রিয় সখা আমার শ্রীদাম সখা কই শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা নইলে আমি খেলতে পাচ্ছি না হঠাৎ করে মহাপ্রভু শ্রীদামের কথা মনে হয়েছে শ্রীদামের ভাব মনে পড়েছে শ্রীদামের ভাব মনে পড়তে আজকের বৃন্দাবনের কথা মনে করে আমার নিমাই আমার গৌর হরি নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে শ্রীদামের খোঁজে যাচ্ছে বৃন্দাবনে কোথায় রে ভাই শ্রীদাম সখা আয় রে কাছে আয় কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয় কোথায় রে ভাই কোথায় রে ভাই শ্রীদাম সখায় রে কাছে আয় কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে কাছে আয় আজ ভাবা বেশে
ভাবাবেশে গৌর আমার, ভাবাবেশে গৌর আজ ভাবাবেশে গৌর আমার, ভাবাবেশে গৌর আমার, ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায়, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে, কাছে আয় রে, কোথায় রে ভাই শ্রীরাম সখা আয় রে, কাছে শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে, শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যেই বৃন্দাবনের পথে পা দিতে যাবে, হাত টেনে ধরেছে নিত্যানন্দ প্রভু। দাঁড়া দাঁড়া নিমাই, কোথায় যাচ্ছিস? বৃন্দাবনে যাচ্ছিস? তুই বৃন্দাবনে যাচ্ছিস এই কথা যদি একবার সচিমায়ের কানে যায়, সচিমার বাঁচবে বলে তুই মনে করিস? আমার তৎক্ষণাৎ মা মৃত্যুবরণ করবে। বল, নিজের চোখের জল মোছাবি বলে মাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারিস? না দাদা, আমার শ্রীরাম সখার জন্য আমি আমার মাকে মৃত্যুর মুখে ঠেলে দেব, এ তো সম্ভব নয়। শোন নিমাই, তোর মা হলো জনম দুঃখিনী সচিমা। একদিন তোর মায়ের সব ছিল, আজ তোর মায়ের তুই ছাড়া কেউ নেই রে। তুই হলি আমার সচি মায়ের নয়নের মণি। মায়েরা, তোমরা যারা গান শুনতে এসেছ, এখানে বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। এই কথাটা তোমরাই কেবলমাত্র উপলব্ধি করতে পারবে, আর কেউ পারবে না। একটা রমণী, একটা নারী চিরকালের মধ্যে সব থেকে আনন্দ পায় সেই দিনে, সব থেকে বেশি আনন্দ পায় কোন দিনে? যেদিন জানতে পারে যে একটা সন্তানের জননী হতে চলেছে। একটা সন্তানের জননী হতে চলেছে, যা জানতে পারলে তার মতো খুশি আর কখনো হবে না। সেই মাটা সারা জীবন চেষ্টা করে যায়, যদি ছেলের কোলে মাথা রেখে মরতে পারি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তাহলে একটা ছেলের কোলে মা যদি মাথা রেখে মরে, মা ধন্য হয়ে যায়। কিন্তু মায়ের কোলে মাথা রেখে যদি সন্তান মরে যায়, এর থেকে বড় দুঃখ আর কেউ আছে ভাই? কিচ্ছু আছে সেই দুঃখ ছাড়া? যে মায়ের কোলে সন্তান হারিয়েছে সে মা জানে, আর কেউ জানবে না, আর কেউ বুঝবে না। যে মায়ের সন্তান হারা হয়েছে সেই মা বুঝবে। সচিমা হলো সন্তান হারা মা। তার 8টা কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু এক এক করে কোলের কাছে মাথা রেখে সব মরে গেছে। তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। তার স্বামী জগন্নাথ মিশ্র, তিনিও অল্প বয়সে চলে গেছে। নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিল। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া। সেই লক্ষ্মীপ্রিয়া চোখের সামনে সর্পদংশনে মৃত্যুবরণ করেছে। শেষ আশা ভরসা আমার নিমাই। তাই নিত্যানন্দ বলছে, নিমাই রে, তুই যদি মাকে ছেড়ে চলে যাস আমার মা আর বাঁচবে না। তুই কি সেইটা চাস মা মরে যাবে? প্রভু বলছে, না দাদা, আমার মা মরে যাবে এটা আমি কখনো চাইতে পারি? আমি চাইবো না। কিন্তু শ্রীরাম না হলে তো আমি খেলাও করতে পারছি না, কি করি? মহা মুশকিল হলো। তখন নিত্যানন্দ বলছে, আমি আছি কি করতে? তোর এই দাদাটা আছে কি করতে? শোন নিমাই, ভারতবর্ষ প্রত্যেকটা জায়গা আমার ভ্রমণ করা আছে। তুই নবদ্বীপ থাক, আমি যাব বৃন্দাবনে। আমি বৃন্দাবন থেকে তোর শ্রীরামকে ধরে নিয়ে এসে তোর সামনে হাজির করব। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। যদি না নিয়ে আসতে পারি তাহলে আমার এই মুখ আর তোকে কোনোদিন আমি দেখাবো না। এত বড় কথা বলে দিলাম, যা। তখন মহাপ্রভু বলছে, বেশ, তাহলে তুমিই যাও, আমি তাহলে নবদ্বীপ থাকি।
তুমি গিয়ে আমার শ্রীরাম সখাকে নিয়ে এসো। আজ নিত্যানন্দ চললেন ওই বৃন্দাবন ধামে, আর মহাপ্রভু রইলেন নবদ্বীপে। তো চলুন মায়েরা, নিত্যানন্দ যখন যাচ্ছে বৃন্দাবনে, তাহলে আমরাও একটু বৃন্দাবনে যাই। যাবেন নাকি বৃন্দাবন? যেতে চান বাবা? আপনার এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। বৃন্দাবন কারা গিয়েছেন হাত তুলবেন। 10টা কে হাত তুলছে? আচ্ছা বেশ, অনেকেই গিয়েছে বৃন্দাবনে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে রাধে। ও সে কি হরি হরি বললে হবে না? রাম রাম, শ্যাম শ্যাম, কৃষ্ণ কৃষ্ণ, তাহলে কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন রাধারানীর ক্ষমতা কোথায়। বিশ্বব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হয়েছেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি। বৃন্দাবনের মালিক রাধারানী হয়ে দাঁড়িয়ে আছে। তাই বৃন্দাবনে আমরা যাব। তো চলুন মায়েরা, বৃন্দাবনে যখন যাবই, বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাব। গাইবো ভজন না বাদ দেব? গাইবো ভজন। তো চলুন একটা ভজন গাইতে গাইতে যাই। এই ভজনটা আমি সারেগামাপায় গিয়েছিলাম, আপনারা সবাই শুনেছেন। সেদিন টিভির পর্দায় শুনেছিলেন, আজকের আপনারা সামনে বসে আছেন, আপনাদের শোনাই ভজনটি। পায়োজি মেনে पायोजी मैंने पायोजी मैंने पायोजी मैंने पायोजी मैंने राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पाओ। ध्वनि हरि राम रतन धन पायो। राम रतन धन पायो। पायोजी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो राम रतन धन पायो। राम रतन धन पायो। पायो जी मैंने राम रतन धन पायो। राम रतन धन पायो। राम रतन धन पायो। वस्तु अमोलित दिए मेरे सतगुरु। 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 আপনারা এখানে যারা যারা গান শুনছেন, দীক্ষা কারা নিয়েছেন হাত তুলুন। যারা যারা দীক্ষা নিয়েছেন, হ্যাঁ এবার একটু আলো হয়েছে। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে মোটামুটি দেখতে পাচ্ছি সবাই আপনারা দীক্ষা নিয়েছেন। দীক্ষা মানে কি? কাকে দেব? তোকে দিয়ে খাবো? ঠাকুরকে দিয়ে খা। ভগবানকে দিয়ে খাবো? কোথাকার মানে এসে জোগাড় করেছে দেখো। আপনারা ওই সব মানে টানে জানেন নাকি? খবরদারি সব মানের যে পাল্লায় পড়বেন না। দীক্ষা মানে দিয়ে খা নয়, এরকম এটা কোনো তাৎপর্য হলো না। দীক্ষার তাৎপর্যটা আজকের শুনে নিন, শুনুন। যেমন একটা এই যে দেখুন আপনাদের সামনে মন্দির রয়েছে, এই এত বড় একটা মন্দির আছে, মাঝখানে একটা শীতলা মায়ের মূর্তি রয়েছে। একটা মন্দিরের মধ্যে যেমন বিগ্রহ প্রতিষ্ঠা হয়, একটা সোনার মন্দিরে যেমন সোনার বিগ্রহ প্রতিষ্ঠা হয়, তেমনি দেহ হলো একটা মন্দির। কিন্তু দেহ মন্দিরের মধ্যে তো আর পাথরের বিগ্রহ প্রতিষ্ঠা করা যাবে না,
তাই গুরুর কাছে মন্ত্র দিয়ে অদৃশ্য বিগ্রহ তৈরি করা থাকে, সেই মন্ত্ররূপী বিগ্রহ কর্ণের মাধ্যমে দেহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠা করার নাম হলো গুরুচরণে দীক্ষা গ্রহণ করা। যখন কোনো তাৎপর্য শুনবেন সঠিক গুরুদের কাছে গিয়ে শুনবেন। ওই জাদা লোকের কাছে গিয়ে তাৎপর্য শুনলে ওই দিয়ে খা, নিয়ে খা, এইরকম নানান ব্যাখ্যা শোনাবে। ওই সব উল্টোপাল্টা ব্যাখ্যা শুনবেন না। শুনুন, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা তারা প্রত্যেককে শুনে রাখুন। দীক্ষা নিয়েছেন মানে গুরুদেব আপনার কানের মধ্যে একটা বীজ মন্ত্র বলেছে, বলেননি? বলেছেন মানে ওইটা হচ্ছে অমূল্য রত্ন। ওইটাকে জপ করো, ধ্যান করো, সাধনা করো। কাঁচা হিরে দেখবে কোষ্ঠী পাথরের মতো দেখতে, চকচক করে না, কিন্তু সেটা যখন জহুরির কাছে পড়ে এমন ঘষা মাজা করে দেয় তার লক্ষ লক্ষ টাকা দাম হয়ে যায়। তেমনি ওই বীজ মন্ত্রটা হচ্ছে কাঁচা হীরের মতো। ওটাকে সাধনা করতে হবে, জপ করতে হবে, তপ করতে হবে, মনন করতে হবে, পূজন করতে হবে। করলে তুমি এমন রত্ন পাবে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বিকিয়ে যাবে ওই বীজ মন্ত্রের চমকে, তার আদর্শে, তার কৃপায়। ওই জন্য বলছে বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু। এটা মীরাবাইয়ের ভজন। বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, বস্তু অমৌলিক দিয়ে মেরে সতগুরু, कृपा कृपा कर अपनायो पायो जी मैंने, कृपा कर अपनायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन पायो पायो जी मैंने, राम रतन धन चोर न लूटे खर्च न खूटे, चोर न लूटे खर्च ना